আপনি কি জানেন সমগ্র সৌদি আরবের ক্ষমতা দেশটির রাজপরিবারের হাতে থাকলেও পবিত্র কাবার চাবি তাদের হাতে নেই। এমনকি কখনোই সৌদি রাজপরিবার কাবা শরীফের চাবির দায়িত্ব পানওনি। দেশটির বাদশাহ থেকে শুরু করে মসজিদুল হারামের খতিব, মক্কার গভর্নর, এমনকি কোনো সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাও পবিত্র এই ঘরের চাবির সংরক্ষণের দায়িত্ব পাননি। বরং এমন একজন ব্যক্তির কাছে বিশেষ এই চাবি থাকে যা শুনলে যে কেউ অবাক হতে বাধ্য। কাবা শরীফের দরজা খোলার অধিকার থাকে একমাত্র চাবি বহনকারী ব্যক্তিরই। সৌভাগ্যবান এই মানুষটির নাম শাইখ সালেহ আল সাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুর 108তম বংশধর তিনি। জানা গিয়েছে মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবার চাবি তুলে দেন উসমান ইবনে তালহার হাতে। একই সাথে অনাগত সময় তার বংশের লোকজনের হাতে এই চাবি সংরক্ষণের দায়িত্ব অর্পণ করেন। 1400 বছরের পরেও তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রাপ্ত এই দায়িত্ব উসমান ইবনে তালহার বংশের লোকজনই পালন করছেন। শাইখ সালেহ আল সাইবা ওই বংশের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, তাই তিনিই এখন পালন করছেন কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব। ইতিহাস বলছে মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবার চাবি নিয়ে তালা খুলে ভিতরে প্রবেশ করেন। সেখানে 2 ডাকাত নামাজ আদায় করেন। নামাজ আদায় শেষ হলে বাইরে অপেক্ষমান উৎসুক জনতা সীমাহীন কৌতূহলে প্রিয় নবীর দিকে তাকিয়েছিলেন। সবার মনে প্রশ্ন, কে পাবে পবিত্র ঘরের চাবি সংরক্ষণের সৌভাগ্যজনক দায়িত্ব। সেখানে উপস্থিত ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় হযরত আব্বাস ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। চাবির দায়িত্ব পেতে তারা আবেদনও জানান নবীর কাছে, কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উসমান ইবনে তালহার হাতে চাবি তুলে দেন নবী। বলেন, এখন থেকে এই চাবি তোমার বংশধরের হাতেই থাকবে একেবারে কিয়ামত পর্যন্ত। তোমাদের হাত থেকে এই চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম। এই ঘোষণার পর উসমানের মনে পড়ে হিজরতের পূর্বের ঘটনা। তখন তিনি ইসলাম গ্রহণ করেননি। প্রত্যেক সোম বৃহস্পতিবার কাবার দরজা খোলা হতো, চাবি তার হাতেই থাকতো। এই 2 দিন পবিত্র কাবায় প্রবেশের সৌভাগ্য হতো মানুষের। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সঙ্গীকে নিয়ে বায়তুল্লাহ প্রবেশ করতে চাইলে বাধা দেন উসমান ইবনে তালহা। ধৈর্যশীল নবী মুহাম্মদ সেই বাধা মেনে নিয়ে তাকে বলেন, উসমান, একদিন তুমি এই চাবি আমার হাতে দেখতে পাবে। আমি তখন যাকে ইচ্ছে চাবিটা দেব। 42 হিজরিতে মৃত্যু হয় উসমান ইবনে তালহার। ইসলাম পূর্ব জাহিলি যুগ ও ইসলাম পরবর্তী যুগে কাবার চাবির রক্ষক কেবল তার বংশধররা। সেই ধারা এখনো চলমান। তাদের কাছ থেকে চাবি নিয়ে বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবা ঘরে প্রবেশ করে থাকেন। তারাই কাবার দরজা খুলে দেন। সাহাবী উসমান ইবনে তালহার বনি সাইবা গোত্রের কাছে কাবার চাবি থাকা নিয়ে আজ পর্যন্ত কোনো বিতর্ক হয়নি। কিয়ামত পর্যন্ত এই গোত্রের বংশধরদের কাছেই কাবার চাবি সংরক্ষিত থাকবে।